আবার অনেক মহিলা নাম ধরে ডাক দেয় হাজব্যান্ডেরে, জসিম এদিকে আসো। কত কুন্দুরের কুন্দুর। আম্মাজিরা মোহাম্মদ সাল্লামকে ডাক দিছে, মোহাম্মদ এদিকে আসো, ডাক দিছে? ইয়া রাসূলুল্লাহ, একটা সম্মানজনক শব্দ দিয়ে ইয়া আবা আব্দুল্লাহ। যত শিক্ষিত, অনেক শিক্ষিতর বাড়ি এই প্রবলেমটা, হাজব্যান্ডের নাম ধরে ডাকবেন না। আবার অনেকে খুশি হয় হাজব্যান্ডের নামে, এই হাজব্যান্ডের নাম মহিলার নামের লগে হাজব্যান্ডের নাম লাগাই দেয়। আপনি আপনার আব্বার নাম লাগাইবেন, হাজব্যান্ডের নাম লাগাইবেন না। আয়েশা মোহাম্মদ কইছিনি, আয়েশা সিদ্দিকা আব্বার নামের লকব ইউজ করছি। মেয়েরা এ কথাটা আপনি ইউজ করেন, আপনার আব্বাকে সাথে রাখবেন, হাজব্যান্ডের সাথে। কারণ হাজব্যান্ড ফাল্টিতো আরে তো ইসলাম দেখছেন নি কত সুন্দর। কারণ জামাইকে ক নম্বর কে জানে, ওদের 18 বিয়ে হয়েছে শুধু দলিলে, আর দলিল ছাড়া কটা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা শুনছেন নাকি? মাগো আল্লাহ তুমি হেদায়েত করো মরার আগে, আমিন করে। আম্মাজিরা যারা নেট দুনিয়া শুনবেন, নাম কারেকশন করবেন, আপনার নামের সাথে আব্বার নামকে সেখানে রাখবেন। বিয়ে শাদী হইলেও আব্বার নামকে রাখবেন। মাসালা বলে দিলাম, আয়েশা সিদ্দিকা, জাইনাব বিনতে জাহাস, জুয়ারিয়া বিনতে খাদিজা বিনতে খুয়াইলত, খাদিজাতুল কুবরা, ওই লকবগুলো ইউজ করবেন। আশা করি আম্মাজিরা বুঝবে। পড়ি আমরা আমিন। স্বামী যেভাবে শৃঙ্খলা করছে আপনি এটা দোষ ধরিয়েন না। বাড়ির প্ল্যান আক্কান করলে হাঁসবার বই ফাল্টান লাগে, এন্নে করো হেন্নে করো, মাগো হাগল করে গেলা এই তীরে বুঝাইতে বুঝাইতে। এটা তো শিক্ষিত যারা ঢাকা শহর বাড়ি টাড়ি করছে। বাড়ি কেমনে করবেন? বাড়ি করা আপনার উপরে ফরজ, ওয়াইফে হেতি থাকবো, অন হিতি আপনার দিয়ে ইয়ানো আগ্রা কলা হিয়ানো বাড়ি দেন নইব, তোমার চোখ খাইছো নি। এবার ইঞ্জিনিয়ারের লগে কি যুদ্ধ করন না কি করন? কন ইয়েন্দি শ্রেণীকা তো শ্রেণী কন দি দর কনা ইয়েন্দি আই যাতে হে রোমও যাইতে আরি তো রোম এটা তুমি লিফট এটা কোবা লাও না। আরে বা আসে যারা প্ল্যান করছে তারা জানে হাঁসবার বই ফালতে, একবার বই ফালতিতে 30,000 টাকা করে খরচ। ইঞ্জিনিয়ার কিতো ঘটনা কিতা ঘটনা হলে তো ইঞ্জিনিয়ারটা তো চলে না, বাইর ইঞ্জিনিয়ার। আল্লাহ আঙ্গ বাইর ইঞ্জিনিয়ার গুণের তুই হেদায়েত করো আল্লাহ। তাকে বিবেক আর কত কুত্তা মুতবো আল্লাহ, কুত্তার মুতা বন্ধ করে দাও আল্লাহ, বন্ধ করে দাও। তো এটা কি লা তাইবু আলাইহি ফি নিজামিন, ওয়াইফ যে নিজাম শৃঙ্খলার সহিত চালায় এটাতে আপনি ত্রুটি ধরবেন না, এটা স্বামীর অধিকার স্ত্রীর উপরে। 29 তারফাহু কাদ্রাহু বাইনা আহলিয়া, তার বাপের বাড়িতে তার স্বামীর সম্মান দিব। এই আঙ্গ বাংলাদেশের মহিলাকে খাচ্ছতে বিয়ে দিলে কান্দে, সে না তো সিটিং বার বাড়ি তো কোবাইলে যে বেল্লাই কিতা খুঁজি কান্দস কা ইয়েন 3 বেলা এত বালা খাইছি, বার বাড়িতে এত বিল্ডিং, কোন কুত্তার কাছে বিয়ে দিছে বাঙ্গা ঘর কজি কান্দিচ্ছা, মা বার সব আছে দিও। তো তার না জামাইয়ের জীবন উত্তরে ভিক্ষুক বানালেছে, আর না জামাইয়ের ভাই যায় খান আসবেন, মা কব কিতা খুঁজি কেরাসি তাহলে রিডা খাই সতলাই, মা যে দারুণ স্বামীর কাছে বিয়ে দিয়েছো মা, তোমাকে থ্যাংক ইউ, আই লাভ ইউ মা। আমার হাজব্যান্ড না অনেক ভালো মানুষ, তার আব্বা আম্মা ভাই বোন একটা দারুণ একটা এই পরিবারে তুমি আমাকে হস্তান্তর করেছো মা, আব্বা তোমাকে আই লাভ ইউ। সেখানে আপনি তারা সম্মানটা দিলেন না তো তাকে তারা তো বেজ্জিতি হয়ে যায়। আকসার মনে হয় যেন হাসান নবী ভার্সেন মহিলারা এ বিয়ে দিলে বারবার তাইয়ে কান্দে, তো মা বাবা তো চিন্তা করে কি জামার সমস্যা না কোনো লেনদেনের সমস্যা না কোনো আজিটার জ্বালায়। আজকের ভিডিও হিনবার হর এ বিয়ের হর যাতে মা বোনেরা যাতে বেশি বেশি আসে বারবার তাই হা হা কই আসে যদি কাঁদে দে ওই মা বাবা দার্গা লই যেত, অন্ত দার্গা নেই গ্যাসও সিলিন্ডার লই যাবে লাই, ট্রাকও করে মাল হুরে দিবে লাই, ঠিক কিনা? আল্লাহ রসুল হাদিস পড়াইতেছেন ওয়াজ করতেছে সাহাবির করে সাথে মহিলা লোক গেছার সানমেয়া টাওয়ারে দিয়ে দিই আয়াজা বাথু মনের মধ্যে একটু সুন্দর লাগিয়ে গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের ডাক্তার আমার সাথে চ্যালেঞ্জ করছে, আল্লাহর নবী এটা করতে পারে না। তখন আমি তারা হাদিস নম্বর দিয়ে বলছি আপনি গুগল সার্চ দেন, গুগল ট্রান্সলেশন দেন, ইংরেজিতে ট্রান্সলেশন হয়ে যাব, বাংলা হাইলে বাংলা হয়ে যাব। 70% গুগল ট্রান্সলেশন ঠিক আছে, 30% ভুল। আপনি দেখেন হাদিসটা আমি ফিক্সার উঠে দিছি, আল্লাহর নবী বুঝি এটা করতে পারে দেখেন। তো এরপরে কি হয়েছে ফাতা জায়নাবা, এখানে কোন বিবির লোকের সহবাস করছে এটা চলিয়েছে। হুজুর এ জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে আছে, হেবুডি কি করে হিডো হাদিসে আছে ওয়াহিয়া তামাসু মানিয়াতা, উনি সামড়া থেকে শুকনা গোস্ত চুলতি আছে। হুজুরে ক কামিয়ার
সিট ডাউন প্লিজ। এই রাসূল সাল্লাল্লাহু ফাকাজা হাজাতাহু, আল্লাহ রসুল তার সাথে স্বামী স্ত্রী যা করে তা করলেন। ওয়াকালা ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শাইতানিন, আল্লাহ রসুল এরপরে বললেন, আগের হাদিস আর এই হাদিস একটু বেশ কম আছে, নিশ্চয় মহিলা আগমন করে শতানের সুরত লই, অতুদবিরু বিসূরাতি শাইতান, আর যায় শতানের মতো। এটা কি তাই বুঝছেননি? আইয়েতে কত সুন্দর, আসসালামু আলাইকুম ভাইয়া, আফসারি ভাই আপনাকে অনেক ভালো লাগে, এ কথা কয় না, এটা শতানে লড়াই। তো তুই আত্মজার পা মোজার দরকার, এটা তো নাই। আবার কথা কয় আঙ্গুলিটা লড়াই, ঠোঁটিয়ান কাট করিয়ে এলেছে, চকিকে আসতে একটু টান খাওয়া আলেছে, নাকে দিয়ে হালকা গাম, চুলুইটা লড়াই, এটা কথা কয় না। ভাই আপনাকে অনেকদিন দেখি না তো, আপনার কথা আমার অনেক ভালো লাগে, আব্বা আম্মু না আপনার কথা শোনে, ড্যান্স দেয়, কথা কয় না, শতানে লড়া খাবায়। এরকম সিটিং মহিলা বহির্বিশ্বে নাই রে। এই কথাটাই বিশ্বনবী কয় ইন্নাল মারাতা। দেখ নবীর ওয়াজ কত সুন্দর, তুদবিরু ফি সূরাতি শাইতানিন, মহিলা তুকবিলু ফি সূরাতি শাইতান, আই ইবলিসের মতো যা ইবলিসের মতো ফাঁসা লড়াই লড়াই, একটু সুন্দর করি যে ভিডিও নো, আরে না ড্যান্স দেয়। এই হাদিস থেকে কি শিখলেন আসেন, ফাইন্না জাহালিকা ইয়ারুদ্দু মাফি নাফসি, তাইলে এরকম যদি ফাইজা রা আহাদুকুম ইমরাতান ফাল ইয়াতি আহলাহু ফাইন্না জাহালিকা ইয়ারুদ্দু মাফি নাফসিহি, আখরাজাহু মুসলিম 129 নম্বর হাদিস, দ্বিতীয় খণ্ডের, আবু দাউদ শরীফে আসছে, বাইহাকি শরীফে আসছে, আহমদ শরীফে আসছে হাদিস। তোমরা তোমাদের ওয়াইফের সাথে যদি এরকম কিছু ঘটে এটা করবা। এখন আপনি যদি ইন্দোনেশিয়া দূতাবাসে চাকরি করেন, এদিন না শুনি আইলাম ওনার বউ চাকরি করে সুইজারল্যান্ড, কনাইও মধ্যে 16,000 কিলোমিটার নাই, কিন্তু তো সব মিলেমিশে আসে, ওরা আত্মীয় হেন। এই জন্য না ভিডিও ভাইরাল হয়, কোনা তোমাকে কি বলতে পারি, তুমি জীবনে যা দিয়েছ ভুলার মতো, আমি না ওই দিন তোমাকে অনেক মিস করেছি। এটা আমার সে পুলিশ ভাইয়ের দোষ না, দোষ হচ্ছে ভাবি সাহেবা যদি তার কাছে থাকতো, তাহলে আমার এই কলেজের টুকরা পুলিশ ভাইটা জান্নাতে যেতে পারতো। আর ওই যে মহিলাটাও চাকরি করে, একজন হলো ঠাকুরগাঁওর ম্যাজিস্ট্রেট, আর একজন হলো আল্লামা কক্সবাজারের উপজেলা নির্বাহী অফিসার। বিয়ে কোন রকম এটা দলিলে আছে দখলে, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাইলেও তো বিয়ে দখলে রাখতো, বিয়ে কিও রাখতো। তুই যে শিকুনিয়া বিয়ে করছ, তুই আছো তো ইটালি ফ্রান্স, আজ 8 বছর, ক বছর, তো বিয়ে তোর দখলে কেন থাম। এটা 2025 সালে না যে কইবি আই এসকেলেটার টানি চলা আলাই আর ফিকে ফেউড়ে না, আই নতুন হুন্ডা 3 লাখ টাকার হুন্ডা এসকেলেটার কেবল চলা আলাইয়ের, ফিকে ফের খবর নাই হয় নত, এনে আত্মলা দিয়ে ফিকা ঠাস করি মারবি। ইসলাম এটাই শিখেছে। ওগারে রশ্ন করছে ইন্দোনেশিয়া, কত ওনার ওয়াইফের ওনার হাজব্যান্ডের একটু হেল্প করবো না, কোনো গরিবে চাকরি করে না, সব লোকে চাকরি করে। হুঞ্চুত্তি জীবনে হিট অফিসার আর ঝাড়গামি কারে কয়, আঙ্গ বেলে গরম বাড়ায় কমায়, 8 লাখ টাকা বেতন। মুসলমান কবরের চিন্তা করে না, নিজের এত সুন্দর মাইয়ারে বিয়ে দি জামাইরে হিডি নেপাল ভাড়ায় দে, বাস আবার বায়েজি একসাথে চলে, হ্যাঁ মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন। ইসলাম শিখেল কি মেয়ে হাজব্যান্ডের ঘর করবে, যদি হাজব্যান্ডকে সহজ না হয় তাহলে হাজব্যান্ড আরেকটা ধরবে, অসুবিধা কি, এটা তারা ইসলাম অধিকার দিছে। ইচ্ছে বুড়া বাপ দাঁড়ি কামায় দায়, তুই এমনি বুঝত নামি বয় ওয়াজে তো বোঝস, ওই হাতারা বুঝছে কেন বুঝত তুই ওয়াজ, কিন্তু আতে টাতেও দিতে আসি আয় সব, কিন্তু শব্দ করলে তো শব্দটি সে বুঝায়, ইয়াল্লা কিছু হেন দেয় হিডার লগে এটা মিলা লাভ হিসাব, কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি গো, কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙরে মোহাম্মদ সাল্লাম কি নিয়ে আসছে আর আমরা করতেছিটা কি, বেশি কিনি যা থাক, তোরে কি আল্লাহ কবরে প্রশ্ন করবো বিল্ডিং কটা দিছ, বাইপাস বিল্ডিং কোয়ান করছ। প্রবাসী ভাইয়েরা 6 মাসে 1 বছরে আসবেন, আরে ভাই পয়সা রুজি করেন আলহামদুলিল্লাহ, যাই তুই আল্লাহ যা দে আপনি এসে আনন্দ করে যাবেন, এটা স্ত্রীর হক, এটা আল্লাহর কাছে আপনি চুক্তি করছেন, আপনি আল্লাহর সাথে চুক্তিবদ্ধ করছেন, আপনি তার দৈহিক চাহিদা মিটাবেন, ইয়ানার বাত মাছ খাইবেন লাইয়ে নত, সে যাতে
আপনার সাথে আরও শারীরিক চাহিদা নিয়ামতগুলো পূর্ণ করে সে যাতে জান্নাতে যেতে পারে, সে যাতে এতমিনান থাকতে পারে, তার যাতে স্যানিটিস কোনো প্রবলেম না হয়, সে যাতে আবাদত বন্দিগিতে এতমিনান হয়, লিতাস কোনো ইলাইহা। যদিও এটা তাকলিবের কায়দা অনুসারে মুয়ান্নাস বলছে, কিন্তু শান্তি দুজনের। শান্তি কোনো কয়জনের? এখানে শুধু পুরুষকে অগ্রাধিকার দিতে চাই আল্লাহ তাকলিবের কায়দা ইউজ করছেন, বালাগাতের কায়দা, কিন্তু আসলে শান্তি, নেয়ামত, রহমত, আনন্দ, প্রত্যাশা স্বামী স্ত্রী দুইজনের হয়। পড়ি আমরা আমিন। এখন আসেন, এই যে অফিস আদালতে আমার ভাইয়েরা, বাংলাদেশ ঠিক আছে, বহির্বিশ্বে এভাবে যে ফরকিয়া করে, প্রেমেষ্টি করে, এই ঘটনা কি ওই নবীজি শিখে দিছে। তোমার অফিসের যদি সমাজসেবা অফিসারদের এরকম ভালো লাগে, তুমি তোর ওয়াইফ গারে কাছে লই আনবা। দেয়া যাও রুচি খারাপ, এগারে দেখতে দেখতে ভালো লাগে, কিন্তু দেয়া যা জিজ্ঞে হেমিয়ার ওয়াইফ, হের ওয়াইফের নোকের ডকয়ে বুড়ির নাই, আসেনি? ও সবসময় একসাথে ডিউটি করতে করতে আলাদা ইবলিসে একটা রং লাগালায় আর কি, ভালো লাগে, ঠিক কিনা? এবার হজরত নিউজও দেয়, এই মেঘিলা রাত উনি আশের গোস্ত রাঁধছে। কত মানুষে কত আশের গোস্ত রাঁধে, হেবুডির আশের গোস্ত ইয়ার নিউজে আইয়েকা মুনাজাত দর আল্লাহ সাংবাদিকের করে হেদায়েত করেন। চিন্তা করছো নি, এক বেড়ি আশের গোস্ত রাঁধছে দিন না, আল্লামা নিয়ত শরীফও আছে, উনি না আজকে হাঁসের গোস্ত রান্না করেছেন। প্রিয় অফিসার ভাইয়েরা, আপনারা আমার আইকন, আপনারা আমার হৃদয়ের স্পন্দন। আল্লাহ নবীর দুইটা হাদিস থ্রো করে দিলাম নেট দুনিয়া। আপনি আপনার ওয়াইফকে কাছে রাখেন, একদম কাছাকাছি রাখেন, জাহান্নামে যাইয়েন না। যদি একজনে আপনার চাহিদা নামিটা সিস্টেম করে বিয়ে আর একটা করি গেলাম, হিয়েন তো রাষ্ট্র দিয়ে দিছে আইন করি, বড় বতুন অনুমতি লন, এটা শরীয়তে আসেনি। এটার মতো একটা কাট্টা জালিয়াতি আইন পৃথিবীতে আর নাই। কথা ঠিক আছে নি? কোনো ক্লাসমেট চাইবনি তার বন্ধু বাড়ক, চাইবনি? কিন্তু আল্লাহ আল্লাহ শাহানু এটা কেন করছেন এটা উনি জানেন, যাতে কোনো বিধবা, অসহায়, গরিব, মিসকিন কোনো আম্মাজি যাতে হাজব্যান্ড ছাড়া যাতে না থাকে। কানাডাতে 60টা মেয়ে শিশুর এগেনিস্টে একটা পুরুষ হয়, তাহলে একজনে একটা বিয়ে করলে আরো 3টা মহিলা স্বামী হয় না। তাদের এতমিনানের জন্য, তাদের কলিজা ঠান্ডা করার জন্য খোদাইয়ান কয়টা? কথা কয় না, কয়টা? অস্তে বায় থুনবো, কয়টা? আচ্ছা, এবার আসেন, যে ওয়াজটা আমি ধরছি এবার সেই ওয়াজের দিকে যাইয়ের পড়ি আমিন। একজন পুরুষ নারী থেকে কয়টা হক পায়? 57টা। কয়টা? সংক্ষেপে বলি, আন্তা সুনা কেরামাতাহু, মহিলা পুরুষকে সম্মান করিব। প্রথম আগে মা বোনেরা সম্মান করেনি। এ বাজার সদাই লই যদি তুই মুজাফফরগঞ্জ তুই আইয়স, আরে কুত্তার দাম আছে স্বামীরে, অনেক মহিলা দাম দেয় না, ডাং ডাং করিয়ে আসে, ডুলিয়ে আসে, সাধু সাধু, এরে বাজার খরচটা ধর। বীর্যটা, সেক্সটা ব্রেন থেকে আসে। এই ব্রেনটা নির্যাতনের কারণে আজ সমাজটা জেনা বেড়ে যাচ্ছে, পরকীয়া বেড়ে যাচ্ছে। আমি নিজে নিজে শুইলাম যে ভিডিওটা ভাইরাল হইল, বয়সটা কিরে, দুইজনের সরকারি কর্মকর্তা, অফিসার, পুলিশ, তারা এইভাবে একজন আরেকজনের জন্য কেন পাগল? ওই যে সোনার মতো তার সন্তানও আছে, পুরুষেরও আছে, মহিলারও আছে, কিন্তু এই ভালোবাসাটারে ওভারটেক করিয়া ফরকিয়াটা প্রাধান্য পাই গেছে। দেখা যায় স্বামী স্ত্রীর দাম দেয় না, স্ত্রী স্বামীর দাম দেয় না। এই জন্য তারা তো মানুষ তো তারা প্রেম অন্য জায়গায় খোঁজে, কিন্তু আল্লাহ বলছে হেতা নয়, এখানে প্রেম। এই জন্য আম্মা আপনারা পুরুষকে সম্মান দিয়ে কথা বলবেন, অসম্মান করিয়ে না। 2 আন তাহফাজা ইরদাহু ওয়া তাতাকাদ্দাসা শারফাহু, তার এই সুনাম সুখিয়াতি সেভ করব, তাকে তার গুরুত্ব, স্বামীকে বেশি গুরুত্ব দিবে, নিজের মনের সিংহাসনের রাজার মতো রাখবে। 3 আন্তার মা লাহু, স্বামীর মালের হেফাজত করবে, এটা পাওয়া স্বামীর অধিকার। 4 আন্তাহতারিমা আহলাহু, আর স্বামীর আহল আয়ালদেরকে সম্মান করবে। ভাই আইলে, বোনেরা আইলে, বোনের জামাই আইলে আর ভাবি, ঠিক কিনা? আর ভাইয়ের
যখন বন গুনাইয়ে বছরে একবার ইয়েন্দি মুরকারে হেডে ইয়েন্দি হোলান মারে ডাইনে ডাইনে আইছে তোর বাপ বোন বাগি না তুই রাজি খাবা। এরকম সিটিং মহিলা আমাদের বহির্বিশ্বে নাই রে। এই তো যুদ্ধ লাগে। 5 আন তাজিল্লাহু ফি হুদুরিহি, তার উপস্থিতিতে তাকে কনগ্রেচুলেশন জানাবে। তাআজ্জুমুহু ফি গাইবাতিন, আর 6 নম্বর হচ্ছে তিনি যখন অনুপস্থিত থাকবেন তার সুনাম সুখ্যাতি সম্মান ইজ্জত সেভ করবেন আম্মাজি। উনি ইটালি থাকুক আমেরিকা থাকুক, আম্মাজি তার অদৃশ্য নিয়ামতগুলো সেভ করবেন, নিজের যৌবনত্ব সেভ করবেন। 7 তুহিব্বু মা ইউহিব্বুহু ওয়াইন কানা গায়রা মাহবুবিন, স্বামী যেটা ভালো মনে করে প্রিয় মনে করে স্ত্রীও সেটা ভালো মনে করব। আমরা তো স্বামী ভালোবাসে একরকম, স্ত্রী ইডারে এটা নি তোর চয়েস, স্বামীরে কত চোখ করতে মুচ্ছে। এই তো যুদ্ধ লাগে, এই মারামারি শুরু, ঠিক নেই? দেখেন প্রত্যেকটার মাথা হাতে কিন্তু হাদিস আছে, আপনাদের ধৈর্য কুলাবে না এই জন্য হাদিস বলতেছি না, শুধু পয়েন্টটা আপনাদের ব্রেনে দিয়ে দিচ্ছি। 8 তাকরাহু মা ইউকরাহু, স্বামী যেটা অপছন্দ করে স্ত্রীও সেটা অপছন্দ করবে। স্বামীর চয়েসে নারীর চয়েস, স্ত্রীর চয়েস নয়। তাহাতে মুবি করলে মা ইয়াহাতে মুবি, স্বামী যেটা গুরুত্ব দিয়ে করবে স্ত্রীও সেটা যাতে গুরুত্ব দেয়, এটা স্বামীর অধিকার। তারপর 10 তাসরিফু ওয়াজহাহা আম্মা ইয়াসরিফু ওয়াজহুহু আনহু, স্বামী যেটা থেকে মুখ ফিরাই রাখে স্ত্রীও সেটা থেকে মুখ ফিরাই রাখবে। তারপরে 11 তাকদাবুলি কুল্লি মা ইয়াকদিবু, স্বামী যেটা দেখে ক্রোধান্বিত হয় স্ত্রীও সেটা দেখে যাতে ক্রোধান্বিত হন। তার দা বিকুল্লি মাইয়ার দেহে, স্বামী যেটা দেখে আনন্দ খুশি স্ত্রীও সেটা দেখে সে কাজের প্রতি খুশি থাকবেন। 13 ইনজা বেকালিলিন ইস্তাক সারাথু, যদি মুজাফফরগঞ্জ বাজার থেকে সামান্য বাজার নিয়ে আসে স্ত্রী বলবেন যে হা অনেক নিয়ে এসেছেন, ইস্তাক সারাথু, আহা আপনি অনেক নিয়ে এসেছেন, যাই আনেন 2 বস্তা বাজার করি আনে, এটা নিয়ে আনছে কদিন যাইব, সব খাইছে নি হসা মাছ আনছে সো দেয় না, ঠিক কিনা? আহা যাই আনুক বলবেন যে না অনেক, বেশ বেশ আপনি অনেক নিয়ে এসেছেন। এরপরে 14 ইনজা আবে কাসিরিন সাকারাথু, যদি অনেক নিয়ে আসে তাহলে আম্মাজি বলবে কি হ্যাঁ থ্যাংক ইউ জাজাকুমুল্লাহ আপনি অনেক নিয়ে এসেছেন। তারপরে 15 তাস্তাইকেজু কাবলা আইয়াস্তাইকেজা, হাজব্যান্ড ঘুম থেকে উঠার আগে আম্মাজি ঘুম থেকে উঠে যাবে। আঙ্গ তো 8টা বাজে বুড়ি ওড়ে, কামের লোক রাখে দিছে এরা নাস্তা বানায়, বেগম সাহেবের উড়ায়, আন্টি ওঠে ওঠে। শরীয়তে হচ্ছে কি স্বামীর আগে স্ত্রী উঠবে, উঠে তাকে জাগাবে, সংসার গুছাবে। 16 তানামু বাদাইয়া না, হাজব্যান্ডের ঘুমের পর তারপর কি করবে ওয়াইফ ঘুম যাবে। আর আপনি গেছেন মুজাফফরগঞ্জ বাজারও লাকসাম বাজারও হেবুডি হুতি রয়েছে, মাহফিল তো চাইলে তো দেখবেন হঠাৎ এরে ওড়ো না, আর তুমি যাও এত ওরা কিতা করছো, ওয়াজ আফসারির ওয়াজ, আরে তো এমনি মহিলার বিরুদ্ধে কথা কয়, আচ্ছা ওই এমনি বাত আছে হালত ধরে খাওয়া কই। কিন্তু শরীয়ত কি তিনি ওয়াইট করবেন, অপেক্ষা করবেন। যদি তার কষ্ট হয়, যদি তার ঘুম মারতে বেশি কষ্ট হয় অনুমতি নেবেন, রে আমি ঘুমাই যাবো সব রেডি রাখছি তুমি কষ্ট করে একটু খাইও, সমন্বয় করবেন, তাতে কোনো অসুবিধা নেই, গুনাহ হবে না আম্মাজিদের। আল্লাহ আমাদেরকে কবুল করে পড়ি আমিন। 17 ও তাতা হাল্লা মুইজাত জাহুলা, জামাই যদি হাগলামি সাগলামি করে স্ত্রী কি করবো ধৈর্য ধরিব, উম্মা ফায়ার ইজ্ঞা যদি হিজ্ঞারে হেদায় হেতিও হেদায় হেদায়নি দেখে দেখছি মা বারে কি কয় আরো তিনটে এই মুখ দুস্তি চেঁচা খায়, বুড়িগা মুখের দুস্তি চেঁচা খায়, বুড়িগার দাঁত নাই দে, আর মা বোনেরা মুখের দুস্তি চেঁচা খায় শোবার কারণে, কির কারণে তাতাহাল্লামু হিনা জাহুলা, হাজব্যান্ড যখন একটু হাগলামি সাগলামি করে সেঁতি যায় তখন এই বুড়ি কি করবো ধৈর্য ধারণ করবে, এটা স্বামীর অধিকার। তারপরে 18 তালিন হইজা কাঁচা, জামাই যখন গরম হয়ে যাব হেবুডি একটু নরম হয়ে যাব। 19 তাসকুন হইজা সারা, যখন এই জামাই উত্তেজিত হয়ে যাব তিনি শান্ত থাকবেন। দেখছেন ইসলাম কিভাবে পজিটিভ নেগেটিভ
এ করছে, স্থাপন করছে। 20 লা তাতামারাজু বাইনা ইয়াদাইহি, স্বামীর কাছে তারপরে নিজেকে কখনো রুগ্নতা দেখাবে না। সিঁড়ি দিয়ে উঠবো দে আম্মাজি, স্বামীর সামনে দিই, যেন সিঁড়ি ভাঙি এলে ঠাস ঠাস করে উঠবো। বাসে তো নামে দিয়ে দিই টস ঠাস করি নামে, যেন মা বস্তা নামের লাগছে। আর জামাই বাজার তুই আইলে ভালো লাগে না, ও ও এদের কালা জ্বরে বেড়ানো দিচ্ছে, ঠিক কিনা? কিন্তু দৈন হ্যাঁ শামসু যদি সালাম ভাই কেমন আছে, আপনাকে তো অনেকদিন দেখা যায় না তো, এ জামাই ভাই তাইলে তোর কালা জ্বরে বেড়ানো দিচ্ছে। অন্য মানুষের সামনে কি সুন্দর এমনি এমনি বাঁধি ভাতের বললো যাদের সিঁড়ি দিয়ে উঠে টক টক করে সিঁড়ি এনে দুমদুমে কাঁপে। এ দুমদুমা কাঁপাইব কখনো ঘরের ফ্লোর কাঁপালাইব জামাইয়ের সামনে, ঠাস ঠাস করে আনবো। জামাই কব না রে আর ভাই ফোনও দেওয়া যায়, হেই হইতকালের বললানি আছে, আই লাভ ইউ, থ্যাংক ইউ। এটা জামাইয়ের অধিকার, এটা জামাইয়ের চলবো নি। কিছু মেট্রিক পাস করে গেছে গা, যাকবই না। এরপরে কিছু এমএ পাস করি না থাকবো, শেষমেশ ডক্টরের ডিগ্রি যারা এগুন থাকবো, ঠিক নেই? চলবে, আমিন। 21 তার দ বিকুল্লি মাইয়ার দেহে, আর স্বামী যেভাবে খুশি, যেটাতে খুশি সে সেটাতে খুশি থাকবে। 22 লা তাবকি ওয়া হুয়া ইয়াদহাকু, আর স্বামী যখন কাঁদবে, স্বামী যখন হাসবে সে যাতে না কাঁদে। অনেক বেড়ি এতে কথা কইতে চৌরানি ওড়ে না, 7-8টা বন্ধ গলিতে কান্দরা আসর। জামাই আসে, তুইও তো হেসে আসবি, দরকার হাসি হাওলাত করি আসবি। জামাই আসে তুই কান্দে, এতে কান্দরা আসর, এতে স্নেহারাই ইচ্ছা কান্দিন না, ঠিক কিনা? স্বামী যখন হাসবে আপনি হাসবেন, আপনি কান্দিয়েন না। লা তাদহাক ওয়া হুয়া ইয়াবকি, আর স্বামী যখন কান্দে তাইলে স্ত্রী যাতে তখন না হাসে। হাতে গরু গরু বানতে চাই, গরু টান দিয়ে হাতে শীত করি হালাই, হাতে সোনার বাংলা দেওয়া যাইতে হাসে, তুই আরে হরুগা কিলাইছ দে সারা ভাঙছি নিও, এটা হাসে, আততালি দেয়। এরকম সিটিং হেতি বহির্বিশ্বে নাই রে, আরো কত তুলনা দেয়, কই আরে সেদিন কিলেছিল দে, সারা ভাঙছে আল্লাহ তো, সারা ভাঙছে রে কুতুর গা, আল্লাহ সারা ভাঙছে তো। এইটা অধিকার নষ্ট করলো। তারপরে 24 লা তুফাররিদু আলাইহি আমরাহা, কোনো কিছু তার উপরে ফরজ করতে নাই। হোম দেয় যাই হোক তার এডি আনন্দ লাগবো, তোর কই নি টানতি বোম্বে সানাসু জাকের সানাসু টানতে কইল, কইলে আল্লাহ কইছি না আগে সরি অন জামাইরা আগে যা বাজার যাই আগে বজিটা কইছে লিস্টি আগে হিডা উড়া আল্লাহ ডরে। এই বাজার খরচের নাম ডরের বাজার খরচ। কিসের বাজার খরচ? ডরের বাজার খরচ। মাগো বোঝানি কিতা করে, এরকম ফরজ করবেন না। হারা দিবেন, আনলে আলহামদুলিল্লাহ, না আনলেও আলহামদুলিল্লাহ। তারপরে 25 লা তুলজিমুহু রাইয়াহা, তার নিজের মতকে আবশ্যক করবে না স্বামীর উপরে। তারপরে লা তুআমিলু হু মুআমালাতাল খাদেমেল আজির, স্বামীর সাথে এমন কার্যক্রম করবে না যেমন গোলামের মতো। সৌদি আরব শুনছি জামাইরে লাথি মারি গো এলাল বাকালা, আজা হিয়া না যা এ যা, কিন্তু 7 আপ আন কোকা কোলা আন হেতি উতিরেছি যা হান, মানে খাদেম যেন কাজের লোক। আবার অনেক মহিলা নাম ধরে ডাক দেয় হাজব্যান্ডেরে, জসিম এদিকে আসো, কত কুন্দুরের কুন্দুর। আম্মাজিরা মোহাম্মদ সাল্লামকে ডাক দিছে, মোহাম্মদ এদিকে আসো, ডাক দিছে না, ইয়া রাসূলুল্লাহ একটা সম্মানজনক শব্দ দিয়ে, ইয়া আবা আব্দুল্লাহ। যত শিক্ষিত, অনেক শিক্ষিতর বাড়ি এই প্রবলেমটা, হাজব্যান্ডের নাম ধরে ডাকবেন না। আবার অনেকে খুশি হয় হাজব্যান্ডের নামে, এই হাজব্যান্ডের নাম মহিলার নামের লগে হাজব্যান্ডের নাম লাগাই দে, আপনি আপনার আব্বার নাম লাগাইবেন, হাজব্যান্ডের নাম লাগাইবেন না। আয়েশা মোহাম্মদ কইছিনি, আয়েশা সিদ্দিকা, আয়েশা সিদ্দিকা আব্বার নামের লকব ইউজ করছি। মেয়েরা এ কথাটা আপনি ইউজ করেন, আপনার আব্বাকে সাথে রাখবেন, হাজব্যান্ডের সাথে, কারণ হাজব্যান্ড ফাল্টিতো আরে তো। ইসলাম দেখছেন নি কত সুন্দর, কারণ জামাইকে ক নম্বর কে জানে, ওদের 18 বিয়ে হয়েছে শুধু দলিলে, আর দলিল ছাড়া কটা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা শুনছেন নাকি? মাগো আল্লাহ তুমি হেদায়েত করো মরার আগে, আমিন করে। আম্মাজিরা যারা নেট দুনিয়া শুনবেন,
নাম কারেকশন করবেন, আপনার নামের সাথে আব্বার নামকে সেখানে রাখবেন। বিয়ে শাদী হইলেও আব্বার নামকে রাখবেন। মাসালা বলে দিলাম, আয়েশা সিদ্দিকা, জাইনাব বিনতে জাহাস, জুয়ারিয়া বিনতে খাদিজা বিনতে খুয়াইলত, খাদিজাতুল কুবরা, ওই লকবগুলো ইউজ করবেন। আশা করি আম্মাজিরা বুঝবে, পড়ি আমরা আমিন। তারপরে এই 26, 27 লা তুনকিদুহু ফি আমালিন, কোনো কাজ তাকে নগদে অন করতে হইব এরকম করিয়েন না। তারপরে 28 লা তাইবু আলাইহি ফি নিজামিন, স্বামী যেভাবে শৃঙ্খলা করছে আপনি এটা দোষ ধরিয়েন না। বাড়ির প্ল্যান একখান করলে হাঁসবার বই ফাল্টান লাগে, এনে করো হেন্নে করো, মাগো হাগল করে গেলা তিরে বুঝাইতে বুঝাইতে। এটা তো শিক্ষিত যারা ঢাকা শহর বাড়ি টাড়ি করছে। বাড়ি কেমনে করবেন? বাড়ি করা আপনার উপরে ফরজ, ওয়াইফে হেতি থাকবো, অন হিতি আপনার দিয়ে ইয়ানো আগ্রা কলা হিয়ানো বাড়ি দেন নইব, তোমার চোখ খাইছো নি। এবার ইঞ্জিনিয়ারের লগে কি যুদ্ধ করন না কি করন, কন ইয়েন্দি শ্রেণীকা তো শ্রেণী কন দি দ কনা ইয়েন্দি আই যাতে হে রোমও যাইতে আরি, তো রোম এটা তুমি লিফট এটা কোবা লাও না। আরে বা আসে যারা প্ল্যান করছে তারা জানে, হাঁসবার বই ফালতের, একবার বই ফালতিতে 30,000 টাকা করে খরচ। ইঞ্জিনিয়ার কিতো ঘটনা কিতা, ঘটনা হলে তো ইঞ্জিনিয়ারটা তো চলে না, বাইরের ইঞ্জিনিয়ার। আল্লাহ আঙ্গ বাইরের ইঞ্জিনিয়ার গুণের তুই হেদায়ত করো আল্লাহ, তাকে বিবেক আর কত কুত্তা মুদবো আল্লাহ, কুত্তার মুতা বন্ধ করে দাও আল্লাহ, বন্ধ করে দাও। তো এটা কি লা তাইবু আলাইহি ফি নিজামিন, ওয়াইফ যে নিজাম শৃঙ্খলার সহিত চালায় এটাতে আপনি ত্রুটি ধরবেন না, এটা স্বামীর অধিকার স্ত্রীর উপরে। 29 তারফাহু কাদ্রাহু বাইনা আহলিয়া,